এখন তো বৃষ্টি নেই, তাই গাছের পাতা টাতায় ধুলো জমে আর কি একটা অবস্থা, কেমন দেখা যায় গাছের সবুজ পাতা হয়ে গেছে সাদা, ধুলো জমে জমে। তাই পুরো সব গাছের মধ্যে জল স্প্রে করছি, শুধু জল রয়েছে এটাতে, আর গাছের গোড়াতেও জল দিচ্ছি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, আশা করি সকলে ভালো আছো। শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, কিন্তু আমি ঘট বসাতে পারবো না, মা বসাবে। আর আমি এদিকে এখন জল টল দিচ্ছি গাছের গোড়াতে, তারপর গাছের পাতায় স্প্রে করছি জল, তারপরে ঘুটুনকে নিয়ে যাব ছাদে, আর তারপরে এসে রান্না করব। সকালে জল খাবার হয়ে গেছে আমাদের, ও হচ্ছে সব কিছু প্রোডাক্ট রেডি করছে, কারণ এগুলো সব নিয়ে যাবে ডিসপ্যাচ করতে। আর সকালের আমাদের টিফিন হয়েছে মুড়ি, বিস্কুট, চা। ওকে জিজ্ঞেস করেছিলাম যে চিতই পিঠা খাবে কিনা গুড় দিয়ে। চিতই পিঠা তো জানোই তেল ছাড়া হয় পিঠাটা, আর গুড় দিয়ে খেতে আমার তো অসম্ভব ভালো লাগে, এবং আমার সাথে আমি দেখি মানে আমার মতো এরকম অনেকেই পছন্দ করে। তো তারপর ও বলছে যে না, চিতই পিঠা খাবো না, দেরি হবে বানাতে, তুমি মুড়ি দাও আমাকে। তো মুড়ি, বিস্কুট, চাটাও খুব মানে আনন্দ করেই খায়। আর তারপরে আবার দুপুরের ভাত খাওয়ারও মানে সময় মতোই রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে, তো ওই জন্য কোনো সমস্যা নেই। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি সকলের ভালো লাগবে। এখন এই যে গাছের গোড়াতে জল টল তো দিলাম প্রথমে, এখন হচ্ছে গাছের পাতা স্প্রে করছি। ঘুটুনের জন্য সকালবেলা থাকছে ব্রেকফাস্টে ডিম। অন্যদিনও কি করে জানো তো, রাতে যে ভাতটা দেওয়া হয়, আমরা ভাতটা দিয়ে দেখো 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 ডিমটা শুনছে। রাতে তো ওকে ভাতটা দিয়ে আমরা রেখে দিই, কারণ ও তো আর সাথে সাথে খায় না, ও ঘুরে ঘুরে খায়। এবার ওই ভাতটা তো আর ইয়েতে নষ্ট হয়ে যায় না, সকাল হতে হতে নষ্ট হয়ে যায় না। এখন আরও যেহেতু ঠান্ডার দিন, তাই ও মানে ওই রাতের ভাতটাই সকালে আবার খাবে চেটে। রাতের ভাতটাই সকালে আবার খায় চেটে, মানে একদম মজা করে খাবে সকাল, মানে ভোরবেলাতে একদম। আমরা যখন সকালবেলা যে বলছি ওই রকম সকাল না, ও ভোরবেলাতে উঠে খায়। আর ওকে মাঝে মাঝেই সকালবেলা ডিম দেওয়া হয়। একটা হাফ সিদ্ধ ডিম হয়েছে, এটা ফুল সিদ্ধ হয়নি। বুঝছো? এই দেখো ডিমটা হাফ সিদ্ধ হয়েছে, মানে এত ফুল সিদ্ধ হয়নি। কে খাবে? ওইরকম করে দিলে খাবে না কিন্তু, জানি। পুরোটা ইয়ে করে দিবা একসঙ্গে। কি গরম, বাচ্চা বাচ্চা ডিম টিম খেয়ে যাবে ছাদে পটু করতে আর হিসু করতে। তোমার মা সব রেডি? হ্যাঁ, কালকে রেডি করছি, আজকে একটা কালকে তো রেডি করে রেখেছো, আজকে আবার কি রেডি করলে দেখলাম? একটা রেডি করলাম, ওই একটা ওনার সত্য আছে, ওনার কালকেই লাগবে মাল। নাইটি? না না, ওই বেডশিট। বেশি, কারণ বিয়ে বাড়িতে গিফট দিবে তো ওই জন্য। ও আচ্ছা, কলকাতায়? হুম, তাহলে তো চলে যাবে, আশেপাশে আজকে দিলে কালকের মধ্যে চলে যাবে। হুম, এখানে দেই? দিয়ে দাও ওই কোনা দিয়ে। খাবে জন্য বসে আছে চুপচাপ। আমার কতলি কতলি বোতলি কত নাম। এগুলো সব জমিয়ে রাখি আমরা ওই উপরে ফেলার জন্য। এবার এগুলো নিয়ে যাচ্ছি, দুদিনকে নিয়ে ছাদে যাবো দেখি। এবার ছাদে নিয়ে গেলে এগুলো একদম ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। টস হচ্ছে না, আর দেখো যাবা তো? বস্তাগুলো কি দাদাকে দিবে না ফেলা দিব? হ্যাঁ দেবো, দাদারই বস্তা দিব। আর একটু একটু টুকরো রাখো, হ্যাঁ একটু ইয়ে রাখো, কাগজের ইয়ে, পুরোটা ফেলো না। হ্যাঁ, ওটা ঘুরছে না তো, নিয়ে যায় আগে ছাদে। আমাকে কয়টা ক্লিপ লাগবে। ছাদে যাইতে কেউ খুশি হয় না ছাদে যাওয়ার জন্য। দেখো 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 দেখো, কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, এবার এগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। মিকি কোথায় গেছো? মিকি কোথায় গেছো তুমি?
যায় না, আসো, আই আই আসো মিকি, আয়, ঘুড়ি উড়াচ্ছ? ও ওইটাকে দৌড়ে বেঁধে রেখেছি আমার কাছে। ওইদিকে পায়রা আসছে, ও গিয়ে পায়রাদেরকে বারবার দৌড়ে উড়িয়ে দিচ্ছে, কারণ পায়রাগুলোকে ওরা খাবার টাবার দিয়ে আনছে সব ওদের পায়রা, আর ও এই কীর্তি করছে। এখন ধরে বেঁধে রেখেছে এটাকে, বেশি হয়ে গেছে, দেখছি আবার। মিকি, কি দেখো, পায়রাদের দেখতেছো? আয়, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, দূর থেকে দেখার জিনিস এগুলো, ধরার জিনিস না। দেখছে বারবার পায়রাগুলোকে, দেখো দেখো, যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, যাবে ওখানে। যাও, পা ধোবে তো, বাথরুম কই? বাথরুমের সামনেই আসবে। ছাদে যাওয়ার আগেই চাল ভিজিয়ে রেখে গেছিলাম, আর এখন এসে চালটাকে ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। কালকের আবার ডাল রয়েছে, তো তাই আজকে ডাল যেহেতু কালকে রয়েছে, তাই ভাবলাম একটা সবজি করব, মানে একটা চচ্চড়ি টাইপের একটা অল্প করে সবজি করব, আর তার সাথে মাছের ঝোল হবে। এই দিয়ে আর কি আজকে রান্না মানে করব। তো মাছ আজকে দেখো অনেকগুলো নিয়ে এসেছে, তো তার মধ্যে আমি এখানে রান্না করছি 8 পিস ঘুটুনকে নিয়ে, আমাদের দুবেলার, দুপুরের, রাতে, আর বাকিটা সব আর কি ফ্রিজে তুলে রাখছি। তো মাছ যেদিন আনেও, মানে অনেক সময় কি হয় যে একদিন রান্না করলে ওই 2-3 পিসের মতো থাকে, আর মাছের মাথার লেজ সহ সেটা দিয়ে পরের দিন আবার ঝোলও হয় না। তো আজকে সেই কারণেই মনে হয় এতগুলো মাছ একসঙ্গে নিয়ে এসছে। আর আজকে যেহেতু আমি পুজো দিচ্ছি না, তাই রান্নাটা আমি করছি আর মা পুজো দিচ্ছে। আর অন্য সময় তো বৃহস্পতিবারে আমি ঘট বসালে মা রান্না করে, কারণ ওই রান্নার পুজো একসঙ্গে হয় না, বৃহস্পতিবারেরটা বিশেষ করে, কারণ বৃহস্পতিবারের পুজোটা অনেকক্ষণ সময় লাগে, সে কারণে একজন রান্না করলে আর একজন পুজো দিই। কী করে মিকিটা এখানে? মিকিটা কি করে? রোদ ঢুকছে ঘরে। এই জানাতে রোদ আসে, ওই সূর্যটা যখন মানে আকাশের মাঝামাঝি অবস্থায় আসে তখন আসে, আর এটা দিয়েও তো আসে না, না আসলেও আলোটা আসে, অল্প রোদ আসছে, তো এটাই এনাফ, আর কি করা যাবে। মা এদিকে দিচ্ছে বৃহস্পতিবারের পুজো, সকালেই ফুল টুল এনে দিয়েছিল। ঘরে আরেকটা লাইট জ্বালিয়ে দিলাম। এই দাওটা আমি আমার কাছে রাখি, কারণ আমি যে স্বপ্নে উল্টোপাল্টা দেখি, লোহার দাও তো, ধুয়ে ব্যবহার করো, ধুয়ে ধুয়ে। এইদিকে দাঁড়িয়ে থেকে সবজিটা কেটে নেব। আমি তো এমনিতে চাকু দিয়ে সবজি অত না কাটতে পারলেও এখন মোটামুটি অনেক কিছু কাটতে পারি, যেমন এই বিনস কাটা কোনো ব্যাপারই না চাকু দিয়ে, তারপরে লঙ্কা তো আঁকা করে কাটতে পারি, আর বেগুন টেগুনও কাটা যায়, কিন্তু আলুর ক্ষেত্রে আলু, টমেটো কাটতে পারি, কিন্তু আলুর ক্ষেত্রে ওই দা দিয়ে কাটতে হবে, তো সেটাও আমাকে আস্তে আস্তে করে অভ্যাস করতে হবে চাকু দিয়ে, কারণ চাকু দিয়ে কাটাটা অনেক ইজি, যেখানে সেখানে যেমন তেমনভাবে কাটা যায়। ফোড়নে দিয়েছিলাম মেথি আর সামান্য কটা জিরে, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁপেটা দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে রান্না করছি, আর অন্য কোনো মশলা তো দিই না, আর হলুদ আর লবণ তো দিতেই হবে। তো এই পাশে এই যে এই সবজিটার কথাই বলছিলাম, ধনে পাতা দিয়ে একটু চচ্চড়ি টাইপের করব, বিনস, মটরশুঁটি, একটা টমেটো কেটে দিয়েছে, আর আলু। অনেকে যে বলো যে সবজি কেটে ধুয়ে রান্না করার জন্য, ধুয়ে কেটে রান্না করার জন্য, কিন্তু এখন যা সব কীটনাশক ব্যবহার করা হয় এবং সার ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে সবজি এই কাটার পরে ধুয়ে রান্না করাটাই মনে হয় বেস্ট। আর ওই দিন বেশ কয়েকজন এটাও কমেন্টে লিখেছিলে যে টমেটোটা ধুয়ে অন্তত কাটার জন্য, কিন্তু টমেটো কাটার পরে ধুয়ে রান্না করা উচিত, কারণ টমেটোর বীজ থেকে ইউরিক অ্যাসিড হয়, যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম তারা কিন্তু এইভাবে টমেটো কেটে তারপরে ধুয়ে তারপর রান্না করে, যেটা আমি করছি এখন। তো এইভাবে কিন্তু অনেকেই করে, আর যারা করো তোমরা কমেন্টে লিখো তো যে টমেটো এরকম কেটে তারপরে ধুয়ে রান্না করো কিনা, তাহলে টমেটোর বীজটা এবং ভেতরের যে মানে ইয়েগুলো থাকে এগুলো সব ধুয়ে বেরিয়ে যায়,
তাতে করে ইউরিক অ্যাসিড যাদের সমস্যা হয় টমেটোর বীজ থেকে সেটা হয় না। আর এই ধনেপাতাগুলো নিচে রেখেছি, এক প্যাকেট নিয়ে এসছে, সেটার কাহিনিটাও আমি একটু পরেই তোমাদের বলছি। তো এইবার এই ধনেপাতাগুলো প্রত্যেক দিনই অল্প অল্প দিয়ে রান্না করতে করতে করতেও তাও কিছু মনে পচেই যাবে। তো এখান থেকে অনেকগুলো পচা বেরিয়েছে, অনেকগুলো ভালো বেরিয়েছে, সেটাই বেছে নিচ্ছিলাম ওই চচ্চড়িটার মধ্যে দেবো জন্য। আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে আর কি, আর একটা সবজি বানাবো। আর ও এখন শঙ্খ ফু দেবে। শঙ্খ তো ফু দেওয়া শিখিয়েছি ওকে, মনে আছে না কীভাবে দিতে হবে? আসো এই ঘরে আসো, এটা নাক বরাবর রাখবে, ফাঁকা জায়গাটা। লাস্টে একটু জোরে দেবে। মানে কি হয়েছে কত, তুমি না অনেক জোর খাটাচ্ছ মনে হয়। এটা জোর খাটানোর কোনো ব্যাপার নেই, কায়দা। জোর খাটিয়ে করেছো না, ঘুটুনো এসছে দেখতে শঙ্কফু। তো আমার এই যে তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়েছি এই যে। এখন বানাবো হচ্ছে এই সবজিটা, কড়াই বসিয়ে রেখে গেছি ধুয়ে, কারণ ভালো করে না টানলে আবার লেগে যাবে কড়াইয়ে। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। ওই একটু আগে আসলো প্রোডাক্ট দিয়ে, তা আমি এদিকে খাচ্ছি গ্রিন অ্যাপেল। সেই কবে এনেছিল গ্রিন অ্যাপেলটা, আর খাওয়াই হয় না। আর এটা আমার জন্য আনা হয়নি যদিও, ওর জন্য এনেছিল, কিন্তু ওর তো টক খাওয়া বারণ। তো এবার এই যে কেউই খাচ্ছে না, ঘরের মধ্যে এটা থেকে থেকে পচেই যাচ্ছে। এবার আমি নিয়েছি খাওয়ার জন্য। আর ও আর আমি কথা বলছিলাম যে চলো মানে তুমি না ঘুরতে যাবে বলেছিলে, সবাই মিলে, মানে এখন গেলে ঘুটুনকে নিয়ে কিন্তু যাবো, ঘুটুনকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এবার আমি বলছি তাহলে যাবে নাকি ঘুরতে, তো বলছে তাহলে চলো। মিকি ওই ঘর থেকে দৌড়ে আসলো, ভেবেছি এখনই যাবো ঘুরতে। এবার কোথাও গেলে মিকিও যাবে সাথে। সব কথাবার্তা বলে যাবো, গাড়িতে অ্যালাও আছে কিনা, বাসে তো অ্যালাও আছে। তারপরে হচ্ছে তোমার যেখানে যাব সেখানে হোটেলে অ্যালাউ করবে কিনা, যে হোটেলে অ্যালাউ করবে সেই হোটেলে উঠবো, কে জন্য এসছে। চলো সবজিটা হয়ে গেলে নামিয়ে স্নান করতে যাবো, গরম জল বসিয়েছি। তো দেখো সবজিটা হয়ে গেছে, আর এখন এটা সবজি নামিয়ে নিয়ে তারপরে যে ওভেন টোভেন সব কিছু আজকে একটু ভাবছি ভিমবার দিয়ে স্কচব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে তারপরে ন্যাকড়া দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করব। তো এই যে দেখো ওভেনের এগুলো সব আর কি স্ট্যান্ড ট্যান্ড সব রেখে দিচ্ছি, গরম তো তাই এটা দিয়ে ধরে নিলাম। আর এই যে এটা এখন সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, এটা পরিষ্কার করলে বেশ খুব সুন্দর লাগে। আর সারাদিন ধরে কাজের ফাঁকে ফাঁকেই একটু মাঝে মাঝেই আবার একটু ফেসবুক খুলে খুলে দেখছিলাম ফ্ল্যাট মানে রেন্ট পাওয়া যায় কি না। যেটা আর কি মানে একটা জিনিস চিন্তা করবে, ফ্ল্যাট কেনা হোক বা ভাড়া নিতে হোক না কেন, অনেক দেখে শুনে নিতে হয়, একদিকে হলে আরেক দিকে হয় না। তো অনেক কিছুই পাচ্ছি খবর। ধরো আমরা যে জায়গাটা থাকি সেখান থেকে যদি দূরে কোথাও যাই, ধরো দমদম বা দমদম ক্যান্টনমেন্ট বা এদিকে আরও গড়িয়া টড়িয়া আরও এইসব জায়গা, ধরো তারপরে দক্ষিণেশ্বর, মানে একটু কলকাতা থেকে একটু সামান্য ভিতরে বা বাইরে, সেই ক্ষেত্রে ভাড়াটা একটু কম কম হয়ে যায়, একটু দূরের দিকে। আর একদম প্রপার সেই জায়গাতে যে যে জায়গাতে মনে করো চাকরি বাকরির ইয়েতে বেশি, মানে যে জায়গাটা বেশি পপুলারিটি মনে হয়, সেই সব জায়গায় মনে হয় ভাড়াও বেশি। আমরা যে জায়গাটায় থাকি এখানে প্রচুর ভাড়া, তাও আমরা 2 বছর আগে এখানে ফ্ল্যাটে এসেছিলাম, তখন কিন্তু তুলনামূলক ভাড়াটা এতটাও না থাকলেও কি ছিল, কিন্তু এতটা ছিল না। এখন যত দিন যাচ্ছে বাপরে বাপ, ভাড়া বেড়ে পুরো দ্বিগুণ হয়ে যাচ্ছে দিনকে দিন। প্রথমে ভাবলাম এই মশলাদানিটাকে মানে সরিয়ে মশলার কৌটো টোটো সব নিচে রাখবো, এই জন্য নিচে নিয়েও ছিলাম, সেটা ভিডিও করেছিলাম, কিন্তু আর এটা তোমাদেরকে দিইনি, কারণ যে জিনিসটা করিনি সেটা আর ভাও তোমাদেরকে ভিডিও দিয়ে বা কী করবো, আর তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে, এমনিতেও ভিডিও বড় হয়ে গেছে।
তো এবার সবগুলো আবার নিচের থেকে উপরে তুলে এনে এটা গুছাচ্ছি। তো এটা সরিয়ে দিয়ে দেখছিলাম যে নিচে রাখা যায় কি না। এবার নিচে বলতে ওই যে জায়গাটার মধ্যে আমরা এমনি মুড়ি কোটোটা এগুলো সব রাখি, মানে এই স্ল্যাবটার নিচের স্ল্যাবটাতে। তারপরে রাখতে গিয়ে দেখি এত হজবড় লোক হচ্ছে যে মানে দরকারের জিনিস তুমি টাইম মতো খুঁজেই পাবে না, এত হিজিবিজি হয়ে গেছে। তাই ওখানে আর রাখা গেল না, লাস্টে এখানেই আবার রাখছি। আর ও আসার পথে অনেকগুলো ডিম নিয়ে এসছে, এবার ডিমগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে আমার কাজ শেষ। ওকে বললাম স্নান করতে, ওর স্নান হয়েও গেছে। রান্না শেষ, রান্নার জায়গাটা সব গুছিয়ে রেখেছি, এখন যাচ্ছি স্নান করতে। তো চলো, মাথায় আজকে শ্যাম্পু দেবো, আর গরম জল হয়ে আছে আমার জন্য। আমি ওর জন্য বসিয়েছিলাম, ও নিয়ে আবার আমার জন্য বসে রেখেছিল। তো চলো স্নানটা করে আসি। মাকে বলেছিলাম এই ধনে পাতাগুলো বাছতে, বসে বসে বাচ্চা, যে দেখো অনেকগুলো পচা বেরোচ্ছে না। আর এগুলো নিয়ে এসেছিলাম আমরা, ওকে বলেছি ধনে পাতা এনো, আমলকির চাটনি খাবো। আমলকির চাটনি না, আমলকি মাখা, তাতেই এতগুলো ধনে পাতা নিয়ে এসছে ও। এখন এই এতগুলো ধনে পাতা এগুলো কি করব? এক হলে বড়া, আর নয়তো ওই লঙ্কা দিয়ে যে চাটনি বানায় ভাতের সঙ্গে খায়, ওটা করতে হবে। আর তো কোনো উপায় নেই। মা চুল আসরাওনি আজকে, দেখি মুখটা কেমন লাগতেছে, কে চুলটা এলোমেলো, মাথায় তেল দাওনি? তো চলো ভাত বাড়ি, রান্না বান্না করে নিয়ে স্নানটা করে এসেছি। আর এই র্যাকটাকে আজকে এইভাবে রেখেছি, সামনে থাকে, ভাল লাগে দেখতে। তো এখন এই যে সবার জন্য খাবার দাবার সব রেডি করে নিচ্ছি, বাটিতে করে সবাইকে দিয়ে দিলাম ডাল, তার সাথে এই চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল আলু আর পেঁপে দিয়ে। তাই ভাবছি এই পেঁপে লাউ এগুলো সব খেতে খেতে পুরো মুখের রুচিটাই নষ্ট হয়ে যাচ্ছে। নাও এদিকে এদিকে, এখানে নাও ঘুটুন, নাও নাও। মাছ তো ঘুটুন। যাও এবার, যাও যাও যাও। ঘুটুনও আজকে মাছ দিয়ে খেয়েছে। আজকে এমন ঘুমিয়েছি একদম বিকেলবেলা, ওই সবার কাজ বাজ শেষ হওয়ার পর আর কি সবাই শুয়েছি, শুয়ে থেকে ঘুমিয়ে গেছি। মিকি চুপ চুপ, শুয়ে থেকে একদম মানে সেই ঘুমিয়েছি, কারণ ওষুধগুলো ছিল তো, গলা ব্যথার ওষুধ দিয়েছে। এবার ওখানে এমন ওষুধ ছিল যে খেলে পরে বেহুশের মতো ঘুম পায়। আর ঘুমিয়ে টুমিয়ে এই যে উঠে সবাই মিলে চাটা খেলাম। আর উঠে এখন যাচ্ছি, এবার ওই একজন ফোন করলো ফ্ল্যাটটা দেখার জন্য রাতেই। তো আমাদের এখানে, আমরা যেখানে থাকি পাশেই তো নতুন একটা ফ্ল্যাট হয়েছে। তো চলো দেখে আসি কেমন, তোমরাও দেখবে। সব কিছু দিক দিয়ে ঠিকঠাক হলে তবেই নেব। লিফট ছাড়া কালকের ফ্ল্যাটগুলো তো খুব, মানে একটা ফ্ল্যাট ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু লিফট নেই, এই জন্য যাইনি। তো আজকেরটা সব কিছু দিক দিয়ে দেখি গিয়ে ঠিকঠাক হয় কিনা। চলো। আমাদের ফ্ল্যাটের গেটটা পার হতেই দেখি এত সুন্দর গান বাজছে, তো তোমাদেরকে আর গানটা দিতে পারলাম না। কালকেই তো মায়ের পুজো, মা সরস্বতী পুজো। এবারেই দেখো কি সুন্দর প্রতিমা হয়েছে, উফ, একদম মনে হচ্ছে যেন এখানে বসে গান শুনি আর মায়ের দিকে তাকিয়ে থাকি। তো সবাই মিলে এখানে পুজো করবে, মা সরস্বতী পুজো তো করেই, আর তার সাথে প্রতি বছর এখানে কালী পুজোও হয়, সেম এই জায়গায় প্যান্ডেল করে। তো এই হচ্ছে ভোলানাথের মন্দির। আর যেতে নিয়ে এটা কিন্তু একটা রাস্তার মধ্যে পুরো প্যান্ডেল করে এখানেই পুজো। আবার এইদিকে এই ফ্ল্যাটে ঢুকতে গিয়েও দেখে আসলাম নিচে পুজো হচ্ছে, এই সেম রাস্তার মধ্যে প্যান্ডেল করে, তবে এখানে মায়ের প্রতিমাটা একটু ছোট। তো এই হচ্ছে লিফটে মোটামুটি 3 জনের মতোই ধরে, 4 জন চেপে চুপে হয়ে যাবে হয়তো। তো এইবার চলে আসলাম আমরা 2nd ফ্লোর, এটা হচ্ছে মানে 3 তলা, একদম নতুন ফ্ল্যাট আর কি হয়েছে। এটা একটা রুম না, ওটা হচ্ছে আপনাদের এটা কি 2 BHK তো না? আর্কেটের আচ্ছা। বেলকনি কোথায়? ব্যালকনি মধ্যে ও এইটুকুই বেলকনি। হ্যাঁ, এইটাই ব্যালকনির মধ্যে ওদের একটু গরমকালে মানে গরমকালে আপনার বসে থাকলে তাদের ফ্ল্যাটটা দেখে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। আজকে লাইভে যাওয়ার কথা ছিল আমাদের 8:30টায়, তো এই ফ্ল্যাট দেখার চক্করে আর আমাদের লাইভ যাওয়া হয়নি। তো যাই হোক, এখন তোমরা তো দেখলে এটা পছন্দ হওয়ার মতোই ফ্ল্যাট, কিন্তু আমাদের এখানে যে থাকি আমরা, 2টো রুম আর ডাইনিং কিচেনের যে স্পেসটা এত বড়, তো সেই দিক দিয়ে থেকে জায়গাটা একটু কম হয়ে যায়। কিন্তু লিফট আছে 2nd ফ্লোর মানে 3 তলা। আর হচ্ছে তোমার বাইক রাখার জায়গা একটু সমস্যা, বাইকটা ফ্ল্যাটের সামনে রাখা যাবে না, মানে অন্য মানুষ রাখে,
আমাদেরটা রাখতে নিলে হয়তো ও অন্য লোকের কাছে বলে টলে তারপর রাখতে হবে। মালিক এই ক্ষেত্রে বলছে আমি তো জানি না বাইক কোথায় রাখবেন, মানে একটু কেমন যেন। তো কল্লোল বলছে যে বাইক আপনাকে তো বলতে হবে কোথায় রাখবো, বলে কি এখানে তো খোলাখুলি সবাই রাখে, খোলামেলা রাখে, মানে কোনো সিকিউরিটি নেই, একদম খোলামেলা রাখতে হবে। এমনও না যে একটা জায়গায় রাখবো যে একটা গেট থাকবে, কিচ্ছু নেই। এটা যেমন আমাদের এখানে একদম আমাদের এই যে আমার যে জানালাটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এখানে আমাদের বাইকটা আছে, আবার গেটও আছে, কিন্তু এই সুযোগটা ওখানে নেই। আর ভাড়ার দিক দিয়ে দেখতে গেলে এবার যদি বাইক কলতে এভাবে খোলা রাখবে না, সেই ক্ষেত্রে যদি গ্যারেজে রাখে, গ্যারেজে রাখতে গেলে ওই 500 টাকা দিয়ে রাখতে হবে প্রতি মাসে। তো তাহলে খরচ পড়ছে কত? 8,500। আর মেনটেনেন্স বলেছে ম্যাক্সিমাম 300 টাকা। তো সেটা নিয়েও যদি তুমি ধরো তাহলে 8,900 টাকা, 800 টাকা। তো সেই ক্ষেত্রে তাহলে ভাড়া তো ওরকমই যাচ্ছে, কিন্তু আবার জায়গাও কমে যাচ্ছে। একটাই মানে যেটা সুবিধা আমরা খুঁজছিলাম সেটা হচ্ছে 3 তলায় হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে না। আর কোলাপসেবল গেট নেই, মেইন দরজায় কোলাপসেবল গেট নেই। 2টো রুম মিলিয়ে একটা কোলাপসেবল, তাও হবে ফিউচারে, তাও কবে হবে সেটাও বলতে পারছেন না উনি। তো এত কিছু সমস্যা এই করে তো আর হয় না। আমাদের তো আর এখানে কেউ উঠিয়ে দিচ্ছে না যে এখানে আমাদের উঠে যেতে হবে, জরুরি ভিত্তিতে আমাদের নতুন ফ্ল্যাটে যেতেই হবে, সেরকম কিছু নেই। থেকে খুঁজছিলাম, যদি মন মতো পেতাম তাহলে যেতাম। তো একদম অ্যাডভান্স দিয়ে দেওয়ার কথাই ছিল, কিন্তু এইগুলো সব কিছু চিন্তা করে যখন দেখলাম যে না, ঘেটে হয়ে যাচ্ছে, এটা হবে না। ও বলছে, আমারও এটাই চিন্তা যে না, এত তাড়াহুড়ো করে বা উল্টো পাল্টা সিদ্ধান্ত একদমই নেওয়া যাবে না। ফ্ল্যাটটা খুব পছন্দ হলেও একদিকে পছন্দ হলে আরেকদিকে হচ্ছে না, মানে প্রত্যেকটা সময় আমি এটা দেখছি, একদিকে পছন্দ হলে আরেকদিকে হচ্ছে না, হয়তো ভগবান চান না। আর এটা মায়ের মন্দিরের ফ্ল্যাট, তো মা আমাদেরকে যেতে দিচ্ছে না। মাই বলছে যে তোরা কোথায় যাবি, আমাদের রেখে এখানেই থাক। আর ভোলানাথও আছে, এখান থেকে বেরোতে ভোলানাথের মন্দির দেখেইছো তোমরা। এখন এখানে যা ভাড়া, মানে আমরা যে জায়গাটায় থাকি এই জায়গাটায় কিন্তু খুবই ভাড়া। একটা 1 BHK ফ্ল্যাট নেবে তাতেও 8-9 হাজার টাকা, 2 BHK ওই 12 থেকে 15 হাজার তোমার বাজেট থাকতে হবে মনের মতো পেতে গেলে। এই চলছে। আর কল্লোলের তো কথা এটাই নাকি, কি ফ্ল্যাটের ব্যাপারে যেটা বললাম। হ্যাঁ, 3টে সমস্যা আছে। একটা হলো মিটারটা হবে, মানে হ্যাঁ, মিটারটার কথা তো আমি বলিনি কাউ, গাড়ির মানে মিটার না আর কি, মানে যে এই ফ্ল্যাটের একটা বিল আসতেছে আলাদা করে, ওইটা না, এক জায়গায় বিল আসবে, ওখান থেকে যতটা হবে আমাকে ওনাকে টাকা দিতে হবে, এরকম করে হয় না। আর বাইক রাখার জায়গাটা হলো গ্যারেজে রাখতে লাগবে, খোলামেলা রাখার ইচ্ছাও নেই। আর ক্লস্ট্রল গেট নেই মেন গেটের এখানে। 2টা রুম মিলে একটা ক্লস্ট্রল গেট হবে, তো ও পরে হবে, এখন আপাতত হ্যাঁ, তা কবে হবে এটাও বলতে পারছে ঠিক না, নেই, গ্যারান্টি নেই, এই জন্য সেটাই। হচ্ছে না। তো ওই যে বললাম না, ভাবতেছি বাড়ি চলে যাবো। একদিকে হলো একদিকে হয় না। এখন আমাদের যেহেতু বাড়ি আছে আর আমার ট্রিটমেন্টটাও লেট, হতে পারে এরকম যে আমরা হয়তো বাড়িই চলে গেলাম। বাড়ি চলে যাবো, একটা কিছু সিদ্ধান্ত তো নিতেই হবে। ঘুরতে যাওয়ার চিন্তা করতেছি না, ঘুরতে যেতে তো খরচা হবে, ওই টাকা দিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। ও, বাড়ি যাবা এখন? ঘুরতে না যায় বাড়িতে যাবা? কেমন হয়? দেখো কি করবা, এটা পরে তোমাদের সিদ্ধান্ত জানাবো। এক হলে বাড়ি, আর নয়তো ঘুরতে যাওয়া, এর যে কোনো একটা করতেই হবে। ঘুরতে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।